নিজে হাতে বিএলওর কাছ থেকে নাকি এনুমারেশন ফর্ম নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর শোরগোল। 24 ঘন্টা কাটতে না কাটতেই মিথ্যাচার ওড়ালেন বাংলার প্রশাসনিক প্রধান। তার দাবি নিজে ফর্ম পূরণ করেননি। যতক্ষণ না পর্যন্ত বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন ততক্ষণ নিজেই ফর্ম পূরণ করবেন না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। প্রসঙ্গত বুধবার সকাল 10:30 নাগাদ 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছান বিএলও। নিরাপত্তারক্ষীরা তাকে জিজ্ঞাসা করেন, তিনি তার পরিচয়পত্র দেখান। সেই অনুযায়ী তার পরিচয়পত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। তারপর তিনি ব্যাগ ও মোবাইল জমা রেখে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছান। প্রায় ঘণ্টা দেড়েক সেখানেই ছিলেন। মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের জন্য 17টি এনুমারেশন ফর্ম দিয়ে আসেন তিনি। ফর্ম ফিল আপ করে পরে জমা দেওয়া হবে বলেই পরিবারের সদস্যরা জানান। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, তিনি নিজে হাতে এনুমারেশন ফর্ম নেননি। বলে রাখা ভালো, গত মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। এদিকে এসআইআরে যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই দাবি বারবার করেছে তৃণমূল। এই আবহে রাজ্যে কয়েকজনের মৃত্যুর নেপথ্যে এসআইআর আতঙ্কের অভিযোগ ওঠায় তা নিয়ে জোর শোরগোল। অযথা মানুষকে আতঙ্কগ্রস্ত করার অভিযোগে পথে প্রতিবাদে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।